ঢাকা বিশ্ববিদ্যালয় এক গৌরবময় ঐতিহ্যের নাম, এক জাতির জাগরণের প্রতীক। এখান থেকেই উঠে এসেছে দেশের নেতৃত্ব, চিন্তা, চেতনা। এদেশে জন্ম নেয়া প্রায় সকল শিক্ষার্থী ছোটবেলা থেকেই স্বপ্ন বনে একদিন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু সবাই প্রথমবারে চান্স পায় না। কেউ কেউ প্রথমবার বিভিন্ন কারণে পরীক্ষায় অংশও নিতে পারে না। তাই অনেকেই চায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে, আবার চেষ্টা করতে দ্বিতীয়বার। তাদের জন্য দরকার সেকেন্ড টাইম অ্যাডমিশনের সুযোগ। সেই 2014 সালে প্রথম সেকেন্ড টাইম অফ করা হয় এবং 15 সালে এটা কার্যকর করা হয় আর কি। তো এরপর থেকে প্রায় প্রত্যেকটি ব্যাচই কোনো না কোনোভাবে কোনো না কোনো রিজন দেখায় প্রত্যেকবারই এই সেকেন্ড টাইম চালু করার জন্য রিড করেছে কিংবা আন্দোলন করেছে কিংবা নিজের দাবিটাকে উত্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো অদৃশ্য শক্তির কারণে এই দাবিটা চাপা পড়ে যায়, এই পারপোজটাকে সাবোটাজ করে দেওয়া হয়। 90 বছর ধরে যেই সিস্টেমটা চলে আসছে সেই সিস্টেমটা হঠাৎ একটা সিন্ডিকেট সভায় বন্ধ করে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাই যে 2014-15 সেশন থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় প্রত্যেকটি ব্যাচ একই ধরনের দাবি তুলে রাস্তায় নেমেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাওয়াটা একটা সার্বজনীন চাওয়া, এ যে কোনো এক পক্ষের চাওয়া নয়, কিংবা এতে কোনো পক্ষের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এটা সর্বস্তরের শিক্ষার্থীদের একটা চাওয়া। একজন স্বপ্নবাজ কিশোরের স্বপ্নকে কখনো 1 ঘন্টা পরীক্ষার মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। এই কারণে ঢাবিতে সেকেন্ড টাইম আমাদের একটি যৌক্তিক দাবি। প্রত্যেকটা ব্যাচ যখন বারবার আসে এতেই প্রমাণিত হচ্ছে এটি জনসাধারণের দাবি, এটি কোনো একক ব্যাচের দাবি নয়। যেমন 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এর মধ্যে 3টাতেই সেকেন্ড টাইম রয়েছে। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে। বিশ্বের মানসম্মত সকল বিশ্ববিদ্যালয়ে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সেইখানে ঢাবিতে শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষার সুযোগ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুধুমাত্র বৈষম্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশে জন্ম নেওয়া যে কোনো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গৌরবের, সম্মানের এবং ভাগ্যের বিষয় হচ্ছে এই প্রাচ্যের অক্সফোর্ডে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। বলা হয়ে থাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি। তবে একসময় স্বপ্ন বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা একবার যদি ভর্তি পরীক্ষায় চান্স নাও পেত, আর একবার সুযোগ পেত ভর্তি পরীক্ষা দেওয়ার। কিন্তু 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। তাহলে কি যারা প্রথমবার চান্স পায়নি তাদের স্বপ্নই থেকে যাবে? এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, চলুন আজকে আমরা এই সমস্যার সমাধান করছি। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ভর্তি যুদ্ধে নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসনের পেছনে প্রায় 40 থেকে 50 জন প্রতিযোগী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই মেধাবী, কিন্তু সকলেই কি সমান সুযোগ পায়? একজন ঢাকার কোচিং থেকে এসেছে, আর একজন দূরাঞ্চল থেকে এসেছে, যেখানে নেই ভালো টিচার, নেই গাইড, নেই কোনো ইন্টারনেট। তবুও সে লড়ছে। কিন্তু একটি ভুল, একটি খারাপ দিন, একটুখানি অসুস্থতা তার স্বপ্ন এভাবেই ছিনিয়ে নেয়। এই ব্যবস্থায় যদি সে দ্বিতীয়বার সুযোগ পায় তাহলে ক্ষতি কি? বরং এটা তো তার প্রাপ্য অধিকার। ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে এতবার কথা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় আছে, যেমন জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বিওপি সহ আরও যে সকল গুচ্ছ এবং কৃষিগুচ্ছ, এই সকল জায়গায় কিন্তু সেকেন্ড টাইম আছে। এছাড়াও মেডিকেলের মতো জায়গায় কিন্তু সেকেন্ড টাইম আছে। সো এতগুলো জায়গায় যদি সেকেন্ড টাইম থাকে তাহলে তো ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে কথা হওয়া তো অস্বাভাবিক কিছু না। এছাড়াও 2013 সালের আগ পর্যন্ত কিন্তু ঢাবিতে সেকেন্ড টাইম ছিল। সেকেন্ড টাইম কিন্তু যে শুধু বাংলাদেশে যে আছে এমন কিন্তু না, পুরো বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছে একটা পদ্ধতি। বিশ্বের যে সকল যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ ঢাবিকে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড ডাকা হয়। সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও কিন্তু সেকেন্ড টাইম রয়েছে। সো ঢাবিতে সেকেন্ড টাইমের পিছনে কিন্তু যে অনেকগুলো যুক্তি আছে, যে একজন শিক্ষার্থী কিন্তু প্রথমবারে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাবে কিন্তু সে চান্স পেতে পারে না। আবার অনেকে হতে পারে যে অনেকে কোনো দুর্ঘটনায় বললো, সেই দুর্ঘটনার কারণে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে ঢাবিতে বা একটা পাবলিক ইউনিভার্সিটি সিট পেতে পারে না। সো ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে প্রত্যেক ব্যাচই কথা বলে,
আর এবারও আমরা হচ্ছে যারা এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থী আছি তারাও এই কথা ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে হচ্ছে আমরা কথা বলছি। সো আশা করি যে আমরা যদি যেহেতু আমরা একটা ন্যায্য দাবির পক্ষে আছি, সো আশা করি যে আমরা যদি একসাথে সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করি, আশা করি যে ঢাবিতে সেকেন্ড টাইম পুনরায় ফিরে আনা সম্ভব হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ একটা বৈঠকের মাধ্যমে যদি আমাদের সেকেন্ড টাইমটা নিশ্চিত করা যেত, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আমরা চিঠি দিয়েছি, আমরা তার সাথে আলোচনায় বসতে চাচ্ছি, একটা সাধারণ শান্তিপূর্ণভাবে একটা সমস্যার সমাধান করতে চাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমরা তার চিঠির কোনো রেসপন্স পাইনি। এরপর 28শে এপ্রিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর ভিসি স্যার বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছি যে আমরা সেকেন্ড টাইম কেন চাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমরা প্রপারলি এক্সপ্লেন করে তাকে আমরা যখন স্মারকলিপি দিলাম সেখান থেকেও আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সিন্ডিকেট সবাই গৃহীত একটা সিদ্ধান্ত যা হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ করছে। এই বিষয়টাতে প্রশাসন কেন নিশ্চুপ? একজন শিক্ষার্থী যার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, সে যত ভালো অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও তার কিন্তু সেই যে আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না, এভাবে একটা শিক্ষার্থী অকালে ঝরে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা থাকে। সেখান থেকে আমরা চাচ্ছি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ফিরে আসুক, এবং আমরা চাই দেশের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের শিক্ষার্থী এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমে প্রয়োজনীয়তা অনুভব করুক এবং আমাদের পাশে দাঁড়াক, জনমত গঠন করুক। এবং আমরা চাচ্ছি আইনি প্রক্রিয়া কিংবা আলোচনার মাধ্যমে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ফিরে আসুক। আন্তর্জাতিক অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হয় নিজেদের প্রস্তুত করতে, এমনকি 1 বছর গ্যাপ ইয়ারও নেওয়া হয় অত্যন্ত স্বাভাবিকভাবে। কেন বাংলাদেশ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী দ্বিতীয়বার চেষ্টা করতে পারবে না? আমরা যদি একটু বাহিরের দেশগুলোতে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমেরিকা, বেশি দূর যেতে মানে আমেরিকায় আমরা দেখতে পারি যে আমেরিকায় এসসিটি আছে, জিআরই আছে, এগুলো একাধিকবার দেওয়া যায়, নট অনলি একবার, আমরা একাধিকবার দিতে পারি। কিন্তু যখনই আমরা দেখতে যাই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমটা নেই, এবং আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখি সেখানে দেখা যায় নিট বলেন বা হচ্ছে গিয়ে অন্যান্য যেগুলো আছে আর কি, সেগুলোতেও একাধিকবার আমরা পরীক্ষা দিতে পারি, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি নেই। যদি এগুলো ডেভেলপড কান্ট্রিগুলোতে হয় তাহলে আমাদের এখানে ঠিক সমস্যাটা ঠিক কোন জায়গায়? আমাদের এখানে কি এতটাই প্রবলেম যার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া যাচ্ছে না? এবং আমরা ঠিক বাহিরের দেশটাকে বাদেই দিই, আমরা একটু নিজেদের দেশের দিকে একটু লুক দিই, তাহলে আমরা দেখতে পাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, এবং গুচ্ছভুক্ত যে 24টা যে আছে ভার্সিটি আছে, সেই 24টা ভার্সিটিতেই দেখতে পাই আমরা সেকেন্ড টাইম আছে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি কিসের জন্য বন্ধ করলো? এবং ঢাকা ইউনিভার্সিটি 3টা যুক্তি দেখিয়েছিল এটা বন্ধ করে দেওয়ার পিছনে, কিন্তু দেখা যাচ্ছে আমরা যে এই 3টা যে যুক্তি ছিল সেই 3টা যুক্তি প্রচণ্ড রকমের খুঁড়া যুক্তি ছিল। সেই খুঁড়া যুক্তিগুলো এখন আসলে ঠিক চলে না। যেমন ফার্স্ট যুক্তি ছিল প্রশ্নপত্র ফাঁস করা, যেটার সাথে আসলে অথরিটি যদি কিছু করতে না পারে সেখানে আমরা কী করবো আমরা ঠিক বুঝতে পারছি না। অথরিটি যদি সেটা সেফটি দিতে না পারে, আমাদের প্রশ্ন ফাঁসের সাথে আমাদের সম্পর্ক কী? আমাদের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আসন ফাঁকা হয়ে যাওয়া। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আসন নিয়ে যেটা আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা নিচ্ছে, তাহলে কেন ঢাকা ইউনিভার্সিটিতে কেন দেখা যাচ্ছে যে আসন ফাঁকা নিয়ে ওরা কথা বলছে? আমরা দেখতে পাই যে মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় সেখানে দ্বিতীয়বার দেওয়া যায়, এবং বিসিএস 30 বছরের মধ্যে আমরা 3বার পর্যন্ত দিতে পারি। তাহলে বিসিএসে তো কম্পিটিটর অনেক বেশি, তাহলে কম্পিটিটর ছাঁটাই করার জন্য তো ওরা বলে নাই যে একবারের বেশি তোমরা পরীক্ষা দিতে পারবে না। তাহলে কেন বিসিএস পরীক্ষায় যদি 3বার থাকতে পারে তাহলে হোয়াই নট ঢাকা ইউনিভার্সিটি কেন? আসলে আমি মাঝে মধ্যে মনে করি যে আমার মনে হয় জন্মটা চট্টগ্রামে হওয়া উচিত ছিল, তাহলে আমার সমস্ত ভাবনা আমার চট্টগ্রাম কেন্দ্রিক হতো এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি আমার মানে ড্রিম ইউনিভার্সিটি থাকতো। আমি ভুল করেছি ঢাকাতে জন্মগ্রহণ করে, যার জন্য ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আমার মানে স্বপ্নগুলো তো পারছি না। যেই বল না কেন যে ঢাকা ইউনিভার্সিটি কেন, অন্য ইউনিভার্সিটি তো তুমি দিতে পারো, তাদেরকে আমি বলতে চাই যে পারছি না আমি, কারণ আমি ঢাকা ছেড়ে যেতে পারছি না সেই জন্যে। দর্শক, কোন যুক্তিতে, কোন সংবিধানে, কোথায় বলা আছে কেউ যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাহলে সে অপরাধী হয়ে যাবে? ঠিক এমন অবস্থায় একজন শিক্ষার্থীর উপর কেমন মানসিক চাপ পড়তে পারে জানেন? পরিবারের স্বপ্ন, আত্মীয় স্বজনের টিপ্পনি, সোশ্যাল মিডিয়ার ট্রল, এসব তার আত্মবিশ্বাসকে আরও ভেঙে দেয়। সেকেন্ড টাইম শুধু তার পড়াশোনার সুযোগ নয়, এটা তার আত্মমর্যাদার প্রশ্ন, নিজের সঙ্গে জয়ের লড়াই। দর্শক, মূলত 3টি কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সিন্ডিকেট সভা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা
বাতিল করে দেয়, যার প্রথমবার কিংবা 1 নম্বরেই রয়েছে জালিয়াতি প্রতিরোধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকলে অনেক অনিয়ম এবং জালিয়াতি হওয়ার সম্ভাবনা বেশ প্রকট থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে প্রথমবার যারা ভর্তি হয়েছে তাদের আসন সুনির্দিষ্টভাবে এবং তাদের স্বার্থ সংরক্ষণে সুবিধা হবে বলে। আর তৃতীয় কারণ হচ্ছে শূন্য আসন পূরণ করা এবং যৌক্তিকভাবে সেটি কাউন্টিং করা সহজ হয় বলে। কথা হচ্ছে এই 3টি কারণ দেখিয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করা আসলেই কি যৌক্তিক? বর্তমানে সেই 2015-16 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বন্ধ আছে বিভিন্ন যুক্তিতে। তা আপনি কি মনে করেন এই বন্ধটা ঠিক আছে? একটা স্টুডেন্ট যদি একটা সোশ্যালজি সাবজেক্টে পড়ে, তো সেইখান থেকে একটা সায়েন্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডটা মানে আর্টসের সাবজেক্টে ভালো হওয়ার কথা না। তো সে যদি এখন সেকেন্ড টাইমের মাধ্যমে যদি সে একটা ভালো সাবজেক্টে পড়ে, সে বিসিএস ছাড়াও কিন্তু একটা ভালো একটা জব পাওয়ার একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে 1 বছর তো বিসিএস পরীক্ষার ক্ষেত্রে নষ্ট হইতে পারে, অথবা বিভিন্ন কারণে নষ্ট হইতে পারে। বুয়েটে যে যারা ভর্তি হয়েছিল তারাও তো জানতো না যে তাদের জীবনটা এরকম হয়ে যাবে, যাদের 20 জন ফাঁসি হয়ে গেছে, মানে ফাঁসির রায় আসছে। সো এটা একবারে যৌক্তিক না। আর যে 1 বছর সময় নষ্ট করবে সে তো নিজে বুঝেই নষ্ট করবে, তাকে তো কেউ প্রেশারাইজ করতেছে না। প্রথম পয়েন্ট গেল এটা। তারপরে ফাঁকা সিট থাকবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হয় নর্মালি? যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের প্রিপারেশনটা ভালো থাকে, তো হয় তারা ইঞ্জিনিয়ারিং সাইটগুলোতে চলে যায়, না হয় ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসে। সো ঢাকা মেডিকেল থেকে কেউ অন্য জায়গায় শিফট হয়েছে, এটার উদাহরণ আসলে কখনোই পাওয়া যাবে না। বুয়েট থেকে অন্য কেউ ছাইরা তারপর অন্য কোথাও গেছে, সেটাও পাওয়া যাবে না। সো যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায় তারা হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকে, অথবা মেডিকেল, অথবা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন। সো যারা ভার্সিটি প্রিপারেশনে ঢাকা ইউনিভার্সিটিতে পায় তারা তো কখনোই চিন্তা করে না। আর অনেকেই ইঞ্জিনিয়ারিং থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, কিন্তু কখনও সে ইঞ্জিনিয়ারিং যেহেতু সেকেন্ড টাইম প্রায় নাই বললেই চলে, এমআইএসটি আইইউটি ব্যতীত, সেই ক্ষেত্রে সে আবার ইঞ্জিনিয়ারিং শিফট হওয়ার চান্সটা নাই বললেই চলে। তো তারও এইখানে সিট ফাঁকা হওয়ার চান্সটা নাই। তো এখানে ফাঁকা হওয়ার চান্সটা কাদের আছে? সেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের। তো মেডিকেল স্টুডেন্ট তো এখন যেই সিচুয়েশান, এমনিতে যায় একটা স্টুডেন্ট যদি মেডিকেলের প্রিপারেশান নিয়ে যদি ঢাকা ইউনিভার্সিটির চান্স পায়, তার যদি খুব ইচ্ছা থাকে মেডিকেলে, সে ছাইরে অন্য জায়গায় যেতেই পারে। তো মেডিকেল তো এখনও যাচ্ছে, পরেও যাচ্ছে, সেকেন্ড টাইমে যদি চালু হয় তাও যাবে, আর সেকেন্ড টাইম না চালু হইলে তাও যাবে। তো সেই ক্ষেত্রে সিট ফাঁকা হওয়ার যে বিষয়টা, এটা আমি মনে করি অযৌক্তিক। আরেকটা পয়েন্টে আসি, সেখানে বলা হয়েছে যে ফার্স্ট টাইমাররা সুযোগ পাবে না। তো ফার্স্ট টাইমাররা সুযোগ পাবে না, হ্যাঁ এটা যৌক্তিক, এটা কখনোই মানে আমি বলবো না যেটা অযৌক্তিক। ফার্স্ট টাইমাররা যেহেতু নতুন করে সব কিছু, তো তারা সুযোগ পাবে না। আর একটা মানুষ যখন সেকেন্ড টাইমে যায়, তার লাইফে অনেক কিছু হারানোর পরে সেকেন্ড টাইমে যায়, তো এখানে তাকে এমনি সে অনেক ডিপ্রেশন, ওইগুলোর মধ্যে যদি সে ঢাকা ইউনিভার্সিটিটা হাতের সামনে সুযোগ হিসেবে রাখে, তাহলে তার দ্বারা ভালো কিছু সম্ভব। আর যে সেকেন্ড টাইমের মাধ্যমে একটা ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করলো, তাহলে তো তার আমি নিজে শিওর যে তার মধ্যেও কই কনফিডেন্ট আছে যে লাইফে কিছু একটা করার, কারণ সে রিয়েলিটিটা ফেস করছে, রিয়েলিটিটা বুঝে শুনে সে সেকেন্ড টাইমটা অনেক হতাশার মাধ্যমে, অনেক পরিবেশের অবস্থার মাধ্যমে সে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করছে। তার জিনিসটা তো আরও প্রশংসনীয় হওয়ার কথা, কিন্তু আমরা কি করছি, জিনিসটাকে আমরা আরও অনেক নিচের দিকে নিয়ে যাচ্ছি, যে হওয়ার দরকার নাই। এখানে একটা মানবাধিকারের বিষয় আছে, যে আমরা যে বাইরে থেকে পড়তে আসছে, একজন মাদ্রাসার ছাত্র যার রোড ম্যাপ ক্লিন না, সে প্রথমবার পরীক্ষা দিয়ে হচ্ছে না। এমনকি অনেকের এমন থাকতে পারে যে তার শারীরিক কোনো সমস্যা আছে, কিংবা ফ্যামিলিগত কোনো সমস্যা থাকতে পারে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে। তো এই প্রবলেমগুলো সে কাটায় এসে তারপরে পরীক্ষা দিয়ে, তারপর হচ্ছে তার নিজের মেন্টালি প্রিপেয়ার্ডনেসের যে একটা ব্যাপার আছে, এইগুলা সাবোটাজ হয়ে থাকে প্রথমবার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো আমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা চেষ্টা করছি যেন সকলে সুযোগ পায়, সকলে যেন প্রথমবার না পারলেও সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এটি কোনো এক ছাত্রের কথা নয়, এটি হাজারো স্বপ্ন ভাঙা তরুণ তরুণীর কথা। জানা যায় 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসি মশা আরেফিন সিদ্দিক এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষে বেশ শক্ত অবস্থান নিয়েছিল এবং তার নেতৃত্বে তখন এই সেকেন্ড টাইম পদ্ধতি বাতিল করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আরেক ভিসি ও বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর ফয়েজ মনে করেন শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া যেতে পারে। আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নেবেন এবং ছাত্রদের এক্সপেকটেশনটা বিবেচনায় রাখবেন বলে আমি মনে করি। বিষয়টি নিয়ে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে, কিন্তু তারা এ ব্যাপারে কথা বলতে চাননি। শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় শর্ত সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষায়
দ্বিতীয়বার সুযোগ প্রদান করা যেতে পারে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী, ইনফ্লুয়েন্সার ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় সুযোগ থাকা উচিত কিনা সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা আছে। সেকেন্ড টাইমাররা দীর্ঘদিন যাবৎ তাদের দাবি দেওয়ার জোর দাবি রেখেছে। প্রতি বছরই এ দাবি দেওয়া নিয়ে যেহেতু হট্টগোল হয়, তাই এটার একটা সলিউশন হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কন্ডিশন শক্তভাবে ইম্পোজ করে সেকেন্ড টাইমের সুযোগ দেওয়া যেতে পারে। দর্শক, কোনো উপায় না পেয়ে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আবারও হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ চায়। আপনি কি মনে করেন যে তাদের এই দাবি যৌক্তিক? এই আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক আন্দোলন এবং এই চাহিদাটা অবশ্যই ঠিক আছে। এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র প্রাচ্যের অক্সফোর্ড নামের যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার একটা স্বপ্ন দেখে আসে। কিন্তু ওনারা যখন ইন্টারমিডিয়েট পাস করে ওনারা ভর্তি পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পায় না। না পাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকেই তাদের ইচ্ছাটা পূরণ হয় না। না পাওয়ার কারণে তারা সেকেন্ড টাইম পরীক্ষাটা দিতে না পারার কারণে এইখান থেকে তারা অনেকটা বঞ্চিত। এই জিনিসটা সঠিক না, আইনগতভাবেও সঠিক না। সারা পৃথিবীতে নাম করা যে ইউনিভার্সিটিগুলি আছে প্রত্যেকটার মধ্যে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফিফথ টাইম পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে যতগুলি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও লং টাইম সেকেন্ড টাইম পরীক্ষা ছিল, কিন্তু 2015 সালে এই পরীক্ষাটা বন্ধ করাটা এটা অধিকার বঞ্চিত। বর্তমান যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে। ওনাদের দাবি অত্যন্ত যৌক্তিক, ওনাদের দাবি এটা বাস্তবায়ন করাটা জরুরি। শিক্ষা, হ্যাঁ, শিক্ষা শুধু প্রতিযোগিতা নয়, শিক্ষা হওয়া উচিত সমান সুযোগের নিশ্চয়তা। আজ প্রশ্ন আমাদের কাছে, আমরা কি একজন স্বপ্নবাস শিক্ষার্থীর পাশে দাঁড়াবো নাকি তাকে চিরদিনের জন্য সরিয়ে দেব? সেকেন্ড টাইম শুধু একটা সুযোগ নয়, এটা একটা স্বপ্নের দ্বিতীয় জন্ম। দর্শক মণ্ডলী, সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিকবার ভর্তির সুযোগ রয়েছে, এমনকি অক্সফোর্ডেও রয়েছে একাধিকবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। তাহলে প্রাচ্যের অক্সফোর্ড এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন শিক্ষার্থীরা একাধিকবার ভর্তি পরীক্ষা দিতে পারবে না? এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও আমরা ব্যর্থ হয়েছি, তারা কথা বলতে নারাজ। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আইনের দ্বারস্থ হয়েছে, কোর্টে গিয়েছে। দেখা যাক কোর্ট কি সিদ্ধান্ত নেয়। তবে কর্তৃপক্ষকে অনুরোধ রইল শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা এবং আপনাদেরকে এগিয়ে আসার জন্য। আলী আসগর ইমন, ATN বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।